দর্শক, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম রামপুর এলাকায় গণসংযোগ করছেন এবং গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ এবং ভোটারদেরকে উৎসাহ প্রদান করছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে রামপুরার যেটি প্রধান সড়ক আছে সেই সড়কের আশেপাশের এলাকা দিয়ে তিনি সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, খেটে খাওয়া মানুষ এবং শ্রমিকদের সাথে এবং দোকানদারদের সাথে কথা বলছেন এবং হ্যান্ডশেক করছেন। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ যারা আছেন নাহিদ ইসলামকে দেখে জড়িয়ে ধরছেন, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে কোলাকুলির পাশাপাশি এখানে যারা মুদি ব্যবসায়ী আছে এবং ফুটপাতের ব্যবসায়ী যারা আছেন তাদের সবার সাথে কোলাকুলি করছেন এবং আপনারা দেখছেন যে সেলফি তোলার যে চাহিদা, অর্থাৎ এখানকার যারা নাহিদ ইসলামের যারা সমর্থক আছেন এবং ভোটার আছেন, তার পাশাপাশি নাহিদ ইসলাম 24-এর গণ অভ্যুত্থানে অর্থাৎ প্রথম সারির যোদ্ধা ছিলেন। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এক দফার ঘোষক নাহিদ ইসলাম 11 দলীয় জোটের পক্ষ থেকে সাপড়াকলি মার্কা নিয়ে রাজধানীর রামপুর এলাকা অর্থাৎ 11 আসনের তিনি 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী। তিনি কিন্তু তার নির্বাচনী অর্থাৎ গণসংযোগ এবং প্রচারণা সেটি কিন্তু করছে। আপনারা দেখছেন যে ভিতরে যে একটি দোকান আছে, অর্থাৎ বা দোকানের ভিতরে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আছেন, তাদের সাথে সরাসরি হ্যান্ডশেক করছেন, এমন দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে স্বেচ্ছাসেবক অর্থাৎ 11 দলীয় জোটের পক্ষ থেকে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী প্রচারণায় এসেছেন। এখানকার যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু নাহিদ ইসলামকে সহযোগিতা করছে যাতে কোনো ক্রমেই যানজট অথবা ভোটারদের সাথে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় সেই বিষয়ে খেয়াল রাখছে। আমরা দেখছি যে রাস্তায় যে যান চলাচল ব্যবস্থা সেটি একেবারে স্বাভাবিক রয়েছে, এমন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে নাহিদ ইসলামের পিছনে সাধারণ ভোটার এবং নাহিদ ইসলামকে যারা সমর্থন করেন তারা সবাই কিন্তু দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সাথে সরাসরি যুক্ত হতে চান নাহিদ ইসলাম, আমরা সরাসরি তার সাথে যুক্ত করতে চাই আপনাদেরকে। যেহেতু ওনার একটা দ্বৈত নাগরিকত্বের আমরা তথ্য পেয়েছি এবং এটা তার একটা পাসপোর্ট পাওয়া গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমরা বিভিন্ন সোর্স থেকে এটা ভেরিফাই করেছি আমাদের মাধ্যমে এবং এটা সত্যতা আমরা পেয়েছি। ফলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী, নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকলে ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন না এবং এই তথ্য গোপন করাটাও আরো একটি হলফনামা এই তথ্যটি গোপন রয়েছে। ফলে আমরা বিজ্ঞ আদালতের কাছে এটা আবেদন জানিয়েছি, বিজ্ঞ আদালত এটার সত্যতা যাচাই করে যাতে আইন অনুযায়ী তিনি রায় দেন এবং আইন অনুযায়ী সে সিদ্ধান্ত হবে। দিনই আমাদের ব্যানার পোস্টার ছিঁড়া হচ্ছে, কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ফলে এইখানে বেশি শক্তির প্রয়োগ করা হচ্ছে, প্রশাসনকে চাপ দিয়ে দলীয়করণ করে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিচ্ছি, সেই অভিযোগগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে লেভেল প্লেইং ফিল্ড তো আসলে নেই, কিন্তু আমরা জনগণের সমর্থনে আমরা আসলে মাঠে কাজ করে যাচ্ছি প্রতিকূলতার মধ্যে থেকে। আমরা যে শেরপুরের ঘটনা দেখলাম যে ভাইকে হত্যা করা হলো, আমরা আমাদের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে, মানে সার্বিকভাবে তো মনে হচ্ছে যে একটা জবরদখলের গায়ের জোরে একটা নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকবে, সেটা তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সেটা সর্বাত্মকভাবে প্রতিহত করবো যদি এই ধরনের চেষ্টা। হ্যাঁ, ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে আমাদের প্রতিপক্ষরা, সারা দেশে এটা হচ্ছে, এই এলাকায় হচ্ছে। যারা চিহ্নিত সন্ত্রাসী জুলাইয়ের বিপক্ষে ছিল তাদেরকে দলে ভিড়াচ্ছে, মামলা আছে যাদেরকে তাদেরকে দলে ভিড়াচ্ছে, তাদেরকে দিয়ে প্রচারণা করছে, মানুষকে ভয় ভীতি হুমকি দেখাচ্ছে।